তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 5th সেমিস্টারে পড়ছো প্রোগ্রাম কোর্সে, যাদের ইতিহাস রয়েছে অর্থাৎ হিস্ট্রি, তাদের 2022 সালের যে প্রশ্নপত্রটি হয়েছিল তোমাদের DSE T1 2 3 এই যে পেপারটি রয়েছে সেই পেপারের যে প্রশ্নপত্র সেটাই আমি এখন বিস্তারিত তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো যারা এবছর 5th সেমিস্টারে পড়ছো এবং হিস্ট্রি প্রোগ্রাম কোর্সে তোমাদের রয়েছে DSE পেপারটি, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর 5th সেমিস্টারের অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, 5th সেমিস্টারে আলাদা প্লেলিস্ট করা রয়েছে, তোমরা সেখানে গিয়ে চেক করে নিতে পারো। বিশেষত বাংলা বিষয়ে অনেক ভিডিও, সাজেশন, প্রশ্নপত্র, নোটস, অনেক ধরনের ভিডিও রয়েছে, সেগুলো একটু তোমরা দেখে নিও। আর কী ধরনের ভিডিও চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের আবদার অনুযায়ী পরবর্তী ভিডিও আনার। তো চলো দেখে নাও। প্রথমেই রয়েছে যে এক দাগে রয়েছে 2 নম্বরের যে প্রশ্নগুলো, মোট 10টা লিখতে হবে, টোটাল নম্বর রয়েছে 20। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। দেখো তোমরা জানো যে তোমাদের ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুটোতেই কিন্তু প্রশ্ন আসে, যার যে ভাষায় সুবিধে তারা সেই ভাষাতেই প্রশ্ন পড়বে, সেই ভাষাতেই উত্তর দেবে। কেউ উত্তরে মিলিয়ে দিও না যে দুটো উত্তর বাংলায় দিলে দুটো উত্তর ইংরেজিতে দিলে, এরকমটা করো না। যারা ইংরেজি বিষয়টাতে স্বচ্ছন্দ তারা সেই বিষয়ে দেবে, আর বাকি বেশিরভাগই বাংলা বিষয়ে সকলে দেয়, তো সেটা নিয়েও কোনো সংকোচ করার কোনো বিষয় নেই। তোমরা বাংলাতেই সম্পূর্ণ উত্তরটা দিতে পারো, তাতে কোনো নম্বরে কম বেশি হবে না। প্রশ্নগুলো পরপর দেখতে থাকো। ABC এই হিসেবে দেওয়া রয়েছে, যে কোনো 10টি প্রশ্ন করতে হবে। অতিরিক্ত প্রশ্ন উত্তর করে তোমরা সময় নষ্ট করবে না অযথা, কারণ তাতে কিন্তু বেশি নম্বর দেওয়ার কোনো চান্স নেই। 10টা প্রথম 10টা সেগুলোই কিন্তু দেখা হয়, পরে যদি এক্সট্রা করেও রাখো, যদি ভাবো যে প্রথমেরটা ভুল হবে পরে আরও দুটো এক্সট্রা করে দিই, সেগুলো ঠিক হলে আমরা 10টাই মানে 10এ পুরো 20 পেয়ে যাব 10টা প্রশ্নের উত্তরে, সেরকম কিন্তু কোনো বিষয় নেই। যে কোনো 10টা করতে বলা হয়েছে, অর্থাৎ প্রথম 10টায় কিন্তু তোমাদের যিনি খাতা দেখবেন তিনি কিন্তু সেগুলোই চেক করবেন, সেই অনুযায়ী নম্বর দেবেন। কারণ অযথা সময় নষ্ট করার মতো সময় কিন্তু কারোর হাতেই নেই, তিনিও কিন্তু অতিরিক্ত উত্তর দেখবেন না। তো এইটা মাথায় রেখে পরীক্ষায় বসবে এবং সে মতো উত্তর দেওয়ার চেষ্টা করবে। 2 নম্বরের প্রশ্ন, তাই অযথা 100 শব্দে উত্তর দিয়ে পাতা ভরিয়ে ফেললে সেরকমটা করো না। এরকম নয় যে তুমি 100 শব্দে উত্তর দিলে তুমি 2-এ 5 পাবে, তোমাকে 2-এ হায়েস্ট 2 দেওয়া হবে, খুব বেশি 1.5 দেওয়া হবে। ভুল হলে 0, কিংবা একটু ঠিক হলে 1 নম্বর, হাফ নম্বর, এরকম। তো এইটুকু নম্বরের জন্য 1 ঘন্টা উত্তর লেখার কোনো মানে হয় না। ওই জন্য 2 নম্বরের জন্য খুব বেশি 5 লাইন থেকে 8 লাইন এর মধ্যে উত্তর কমপ্লিট করে ফেলার চেষ্টা করবে। তো দেখতে থাকো সবকটা প্রশ্ন কীরকম রয়েছে। যেমন কনফুসিয়াসের লেখা 2টি গ্রন্থের নাম লেখো। এখানে তুমি ভাবলে আমি 4টে লিখে রাখলাম, একদম নয়, দুটো মানে দুটোই লিখবে। চীনে কবে কাদের নেতৃত্বে চাইনিজ কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? একটা জিনিস খেয়াল করো, যেহেতু 2 নম্বর তাই ঠিক দুটো করে ইনফরমেশনই চাই। যেমন 2টি গ্রন্থের নাম, এখানেও দুটো ইনফরমেশন, যেমন কবে আর কাদের, এইটাই কিন্তু মূল উত্তর। তো প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, আর কদিন পর গ্র্যাজুয়েট হয়ে যাবে তোমরা, প্রশ্নটা মন দিয়ে পড়ে ঠিক টু দ্য পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করবে। একদম ঠিক প্রশ্নে যেটুকু চেয়েছে সেটুকুই লিখবে। স্মার্ট উত্তর দেওয়ার চেষ্টা করো এবং পড়াশোনাটাকেও সেই স্মার্ট স্টাডি সেভাবেই করার চেষ্টা করো, প্ল্যান মাফিক করো। 2 দাগে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেক প্রশ্নের মান 5, টোটাল নম্বর 20। এখানেও তাই, যে কোনো 4টে উত্তর দেবে। এখানেও যে অযথা 5 নম্বর বলে 3 পাতা লিখে রাখলে সেরকমটা করো না। হ্যাঁ, হতে পারে কারোর হাতে লেখা বড়, তাদের ক্ষেত্রে লাগতে পারে, কিন্তু মোটামুটি 5 নম্বরে টু দ্য পয়েন্ট উত্তর লেখারই চেষ্টা করবে। এরপর দেখো 3 দাগের প্রশ্নে রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 10 নম্বরের উত্তর, 2টো লিখলে রয়েছে টোটাল 20। তো এই হলো তোমাদের 10 নম্বরের প্রশ্ন। এখানে রয়েছে মোট 4টে, তার মধ্যে যে কোনো 2টোর উত্তর তোমাদের করতে হবে। তো দেখে নিলে 2022 সালের প্রশ্নপত্র। এই হলো তোমাদের ইতিহাসের 22 সালে DSE T1 2 3 এর প্রশ্নপত্র।